জাতীয় ক্রীড়া পরিষদ জিমনাসিয়ামে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত আন্তঃ স্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। বিকেলে শুরু হওয়া এই বর্ণিল আয়োজনে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা প্রতিভাবান শিক্ষার্থীরা অংশ নেন ব্যালেন্স, ফ্লোর এক্সারসাইজ, হাইবার ও রিংয়ের মতো চ্যালেঞ্জিং ইভেন্টে। তাদের নিখুঁত ভঙ্গি, শারীরিক দক্ষতা এবং শৈল্পিক নৈপুণ্য মুগ্ধ করেছে দর্শক ও বিচারকদের। এই প্রতিযোগিতা প্রমাণ করেছে নিয়মিত অনুশীলন ও সঠিক প্রশিক্ষণে বাংলাদেশি জিমন্যাস্টিক্সরাও আন্তর্জাতিক মঞ্চে সফল হতে পারে। সমাপনী দিনে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। আপনারা জানেন যে তারুণ্য উৎসবের ব্যানারে সারা দেশে প্রত্যেকটি ফেডারেশন, ক্রীড়া সংস্থা এরকম প্রতিযোগিতা আয়োজন করছে। স্কুলগুলোতে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন হচ্ছে। আমাদের তারুণ্য উৎসবের প্রথম পর্বে শুধুমাত্র পার্টিসিপেন্ট ছিল প্রায় 2.5 কোটির কাছাকাছি। সারা দেশে ক্রীড়ায় নতুন করে কর্মচাঞ্চল্য আনার জন্য আমাদের এইবারের তারুণ্য উৎসবের উদ্যোগ নিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই আয়োজন শুধু শারীরিক সক্ষমতা নয়, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, মনোযোগ এবং দলগত চেতনা গঠনেও সুযোগ তৈরি করেছে। আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের আয়োজন দেশের স্কুল পর্যায়ে নতুন প্রতিভা খুঁজে বের করতে এবং আন্তর্জাতিক মানের জিমন্যাস্ট গড়ে তুলতে সহায়ক হবে। তারিকুল ইসলাম, কালের কণ্ঠ, ঢাকা।